অননুমোদিত স্টিকার সম্বলিত যানবাহন, ফিটনেসবিহীন যানবাহন ও অবৈধ যানবাহনের বিরুদ্ধে ঢাকা মহানগর পুলিশের ৮টি ট্রাফিক বিভাগ গত ১২ এপ্রিল থেকে ৩ মে পর্যন্ত মোট ৩,১৭৪টি যানবাহনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিয়েছে। এর মধ্যে ৩৬৩টি অননুমোদিত স্টিকার, ৪৬১টি ফিটনেসবিহীন ও ২,৩৫০টি অবৈধ যানবাহন। রোববার দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ঢাকা মহানগর পুলিশের ট্রাফিক দক্ষিণ বিভাগের যুগ্ম কমিশনার এস.এম. মেহেদী হাসান। এ পর্যন্ত গত কয়েকদিন যাবত প্রায় ৩৬০টি যানবাহনের বিরুদ্ধে এই অননুমোদিত স্টিকার ব্যবহার করার কারণে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ইদানিং আমরা লক্ষ্য করছি যে ফিটনেসবিহীন যানবাহন চলাচল করছে, যদিও এটি আমাদের খুব প্রাত্যহিক কাজেরই অংশ। তথাপি এই বিশেষ অভিযানের আওতায় এগুলো আনা হয়েছে। এ পর্যন্ত প্রায় ৩,০০০-এর অধিক এই অবৈধ বা ফিটনেসবিহীন যানবাহনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং এই ব্যবস্থা গ্রহণ চলবে, যেহেতু এটি আমাদের প্রাত্যহিক কাজের অংশ। পাশাপাশি আমরা বেশ প্রায় ২,০০০-এর অধিক অবৈধ মেয়াদ উত্তীর্ণ যানবাহন আমরা ডাম্পিং করেছি মাত্র গত কয়েকদিনে এবং এই পুরো প্রক্রিয়াটি চলমান রয়েছে। এ সময় এস.এম. মেহেদী হাসান বলেন, পুলিশ সহ বিভিন্ন সংস্থা স্টিকারের অবৈধ ব্যবহার নিয়ন্ত্রণে অভিযান পরিচালনা করছে ডিএমপির ট্রাফিক পুলিশ। অপরাধ নিয়ন্ত্রণে এই অভিযান চলমান থাকবে। আমরা এ পর্যন্ত ওই ধরনের, তবে এই কাজগুলো আসলে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ডিটেকটিভ ব্রাঞ্চ করে থাকে। আর আমরা যে কাজগুলো করছি, যে এই যে স্টিকারটি আসলে অনুমোদিত কি না সেটি আমরা যাচাই বাছাই করছি, যে কারণে আমরা এই ধরনের অননুমোদিত স্টিকারের ব্যবহারের বিরুদ্ধে আমরা আইনের সর্বোচ্চ প্রয়োগ করছি। এস.এম. মেহেদী হাসান বলেন, সম্প্রতি চলমান তাপপ্রবাহে কর্তব্যরত ট্রাফিক, সাধারণ মানুষ, পথচারী, রিকশা চালক সহ বিভিন্ন পেশার মানুষদের একটু স্বস্তি দিতে ডিএমপি কমিশনারের উদ্যোগে সোপেয় পানি ও খাবার স্যালাইন বিতরণ করা হচ্ছে। তীব্র তাপদাহর সবথেকে বেশি ভুক্তভোগী এই ট্রাফিক বিভাগের সদস্যরাই। তারপরেও আমরা কিন্তু এই কষ্টটি মাথায় রেখেই, মেনে নিয়েই, কারণ আমরা আসলে আপনারা জানেন যে পুলিশ বাহিনী একটি জনবান্ধব বাহিনী এবং মানুষের কল্যাণের জন্যই আমরা এই পরিশ্রমগুলো করে থাকি।